কাঁচা পেঁপে রান্নায় এত সুস্বাদু হতে পারে তা জানা ছিল না। আমি প্যান গরম করে পরিমাণ মতো তেল নিয়েছি রান্নার, আর কিউব করে কেটে রাখা পেঁপে এবং আলু এগুলো আমি তেলের সাথে প্রায় 70% ভেজে নেব, মানে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করার পর পেঁপেগুলো এবং আলুগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসবে। এখন আমি একটি বাটিতে এগুলো উঠিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে পেঁপে এবং আলুগুলি। একই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি একটি রসুন, কুচি করে নেওয়া রসুনগুলো একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 10-12টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ। বাটা মশলাগুলো কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছও আমি 2 মিনিট একটু ভেজে নেব তেলের সাথে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ এবং জিরা গুঁড়া 1/2 চামচ। এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, 1/2 কাপের মতো পানি দিয়ে এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো মশলা এবং চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। দেখেন পেঁয়াজগুলো গলে গেছে এবং চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা পেঁপে এবং আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। একটি ঢাকনাটা ডেকে 4-5 মিনিট আমি চুলার আঁচ কমিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 2 কাপের মতো পানি। বাস এখন শুধু রান্না করে নেওয়ার পালা। মাঝখানে আবার আমি ঢাকনা উঠিয়ে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি, উল্টাপাল্টা করে নিয়েছি। বাস হয়ে গেল খুব দারুণ মজাদার একটি রেসিপি। একবার হলে বাসায় আপনারা এবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভাতের সাথে এবং রুটির সাথে এবং সাদা পোলাওর সাথে খেতে দারুণ টেস্ট। একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।